ভাইয়া ভাইয়া প্লিজ, আজকে অন্তত যেন কোনো রাগারাগি না হয়। দিদিকে রেগুলার কোন ডাক্তার দেখেন? ডক্টর চাম্বিত। এখানে কি করছো সিলভি? আমার আপনার সাথে একটু কথা ছিল। কি ব্যাপার? আজ হঠাৎ স্পিড বোট বাদ দিয়ে আমরা গাড়িতে? সাহস বেড়েছে নাকি? দিদি তুমি কি এবার ডাক্তার চাম্পিতকে দেখিয়েছো? না। কাল রাত 9টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত মোবাইল অফ রেখেছে, যাতে করে তাকে কেউ ট্রেস করতে না পারে। মোবাইল একটা মানুষের খুবই পার্সোনাল ব্যাপার। দিদি বিছানা থেকে উঠেছো কেন? ভালো লাগছে না শুয়ে থাকতে। আচ্ছা, আপনার সঙ্গে যে মেয়েটা ছিল ও আপনার অফিসে কাজ করে? কিছু মনে করবেন না, আপনি ওর হয়ে আমায় কেন বলবেন? আপনি এখানে কেন এসেছেন? দিদিকে দেখতে। হ্যালো, আমি পৌঁছে গেছি। তুমি কি আসছো না আমি একাই চলে আসবো? ওকে, বাই। My friend, you are helping as a real boxer. No match fixing. কোনো টাকা পয়সা কিছু না। বক্সের মন দেখে দিব। আমি কি কোনোদিন তোর এই ঋণ শোধ করতে পারবো? কতটা বলেছেন যে আমি সিনেমা পছন্দ করি না?
ওয়েলকাম টু থাইল্যান্ড। উফ, ওয়েলকাম টু হেল্প। সিঙ্গাপুর তো অর্ধেক জ্বালিয়ে ফেলছো, আর এখানে বাকিটা শেষ করতে চাও। এখানে জ্বললেও শান্তি পাবে। তোমার বক্সার হাজবেন্ড তো এখানে। বলো কি, আগে বলোনি কেন? সারপ্রাইজ। আমি আগে ওকে দেখতে চাই। আচ্ছা লাবিব, তুই যে আমার পেছনে এতগুলি টাকা ইনভেস্ট করবি, তো রিস্ক হয়ে যাচ্ছে না? আরে বোকা, তোকে কে বললো যে আমি তোর পিছনে টাকা ইনভেস্ট করছি? রাসেল, দিস ইজ আ কমপ্লিট বিজনেস। যে তুই এবং তোর, হ্যাঁ এটা বলতে পারিস যে তুই হচ্ছিস আমার পুঁজি, মানে তুই না শুধু, তোর খেলা, তোর স্কিল হচ্ছে আমার পুঁজি। তুই চিন্তা কর, এই পুঁজি দ্বারা তুই যদি খেলা জিততে পারিস, আমি জানি তুই জিতবি, তুই জিততে পারিস, তাহলে এই টাকায় কিন্তু আমার ডাবল হয়ে যাবে। একটা দুটো তিনটা খেলা যদি জিতে যাস পর পর, তাহলে চারপাশে একদম হইচই লেগে যাবে। তুই হয়ে যাবি ইয়াংস্টার, আমি হয়ে যাবো বিজনেসম্যান। লাবিব, এতগুলি টাকা তুই কোথায় পাবি? নিশ্চয়ই ফারহান সাহেব দিবে। প্রশ্নই ওঠে না, টাকার ব্যবস্থা করা আছে, আর কোত্থেকে ম্যানেজ করছি এটা কেবল তো আমি জানি। আচ্ছা লাবিব, এই বুদ্ধিটা নিশ্চয়ই ফারহান সাহেব দিয়েছে। প্রশ্নই ওঠে না আছে, তোর এসব চিন্তা করার দরকার নেই। তুই যা প্র্যাকটিস কর, যা যা, জুসটা খেতে খেতে যা। কি ব্যাপার সিলভি, তোমার এমন কি কথা যে তুমি বলার জন্য অস্থির হয়ে আছো? দেখেন, আমি অনেক চিন্তা করেছি। আপনি আমাকে যা যা বলেছিলেন আমি সব করেছি, বাট দ্য থিং ইজ, আপনি আমাকে যে ওয়াদা করেছেন আপনি সেটা রাখছেন না। আপনি বলেছেন আমাকে ফুকেটে পাঠিয়ে দিবেন, সেখানে আমাকে পার্মানেন্ট করে দিবেন। এর থেকে তো বাংলাদেশে গিয়ে জেল খেটে মরা অনেক ভালো। থামো, তোমাকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম মার্ডার করার, তুমি 100% করো, আমিও তোমার জন্য 100% করব। বাট দ্য থিং ইজ, এখানকার পুলিশ অনেক বেশি অ্যাক্টিভ। আমি এভাবে ঘোরাঘুরি করতে থাকলে যে কোনো দিন অ্যারেস্ট হয়ে যাব, অ্যান্ড সাথে আপনিও। শোনো, সেটা আমি দেখব, তুমি তোমার কাজটা ঠিক মতন করো, আর তুমি কোনো নতুন জায়গা দেখে নাও, আর সব সময় আমার সাথে ফোনে যোগাযোগ রাখবে। যাও। আপনি ফোনটা পিক করেন প্লিজ। তোমার শরীরটা ভালো যাচ্ছে না, তারপরেও আমি আলোচনা না করে পারছি না। ইটস ওকে, বলো। ম্যাম, আমাদের টোটাল 100% শেয়ারের মধ্যে মার্কেটে আছে 50%, আর বাকি 50%-এর মধ্যে বোর্ড মেম্বারদের কাছে আছে 20% এবং আপনাদের কাছে আছে 30%। মার্কেটে যে 50% আছে তার মধ্যে মিস্টার ফারহান অলরেডি 16% শেয়ার কিনে ফেলেছেন। উনি আপাতত শেয়ার কিনছেন না, কিন্তু তাই বলে আমরা একেবারে নিশ্চিন্ত হতে পারছি না, কারণ উনি খুব চেষ্টা করছেন রিটেলে আরও কিছু শেয়ার কিনতে।
সেলার যেই হোক উনি তার আস্কিং রেটেই শেয়ারগুলো কিনতে চাচ্ছেন, সো আওয়ার কোম্পানি ইজ অ্যাট রিস্ক। তাহলে এখন 1% আর এভার শেয়ার যাদের আছে আমার মনে হয় তাদেরকে নিয়ে একটা মিটিং ডাকা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল। সেটা পসিবল না, কারণ মার্কেটে অলরেডি 50%-এর উপরে শেয়ার আছে, যার ওনাদের সংখ্যা হচ্ছে 35,000-এর উপরে। এখন যদি আমরা 1% এন্ড অ্যাবভ শেয়ার হোল্ডার্সদের নিয়ে মিটিং করি এবং আমরা যদি ধরে নিই যে তারা আমাদের কথায় কনভিন্স, আমার মনে হয় না সেরকম কোনো লাভ হবে। মিস্টার ফারহান যদি রিটেল শেয়ার পারচেজ করেন একটু সময় লাগবে, কিন্তু তিনি কিন্তু তার টার্গেটে পৌঁছাতে পারবেন, বিকজ ওনার রিকোয়ার্ড টার্গেট হচ্ছে অনলি 4%। ওকে, তাহলে কি করা যায় এখন রাতে? He wants to buy shares and we have to buy them. সম্ভব না। কারণ মিস্টার ফারহান নিজেই মিলিয়ন্স অফ শেয়ার ওনার। উনি পার শেয়ার $4 করে আস করেছেন। নতুন শুনেছি ক্যালকুলেটার আছে, তুমি চট্টগ্রাম করো 16% শেয়ারে টোটাল কস্ট কত আসে? আমি রাতুলের সাথে একমত। আমাদের হাতে সময় খুবই কম, সো ফারহান সাহেব রিটেল থেকে শেয়ার পারচেজ করতে যে সময়টুকু নেবেন এর ভিতরে আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু কি করে? I'll talk to you later about it. Okay. শরীর কেমন? শরীর ভালো আছে, মন ভালো না। বুঝতে পারছি। ওটা দিকে আছে। কি আছে?